কারবালার সম্পর্কে প্রিয় দেশ এবং প্রবাসী ভাইরা এই হাদিসটা মিশকাতুল মাসাহাবি মূল আরবি হিন্দুস্তানের নকশায় 572 পৃষ্ঠায় 14 লাইন পরে আল ফাসল সালেস। আর হাদিস নম্বর হলো 5920 নম্বর হাদিস। হযরত উম্মে ফজল বিনতে হারিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী উম্মে ফজল, ইনি ছিলেন আমিনা, আমাদের হুজুরের আম্মার আপন চাচাতো বোন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের আম্মা। তো উনি স্বপ্ন দেখেছেন, রাআইতু হুলমাম মুনকারাল লাইল ক্বালা ওয়া মা হুয়া ক্বালাত ইন্নাহু শাদীদ। একেবারে সহিহ হাদিস যেটা তাই, একের মূল তরজমা রাআইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি দেখলাম, হুলমাম মুনকারাল লাইল ক্বালা ওয়া মা হুয়া। আল্লাহর হাবিব বলেন, চাচি আম্মা আপনি কি খারাপ স্বপ্ন দেখেছেন? উনি জবাব দিচ্ছেন, ক্বালাত রাআইতু, ক্বালাতের ফাইল উম্মে ফজল। দেশ এবং প্রবাসী যারা আপনারা আরবি ভালো বোঝেন, ক্বালাত রাআইতু কাআন্না কিতাআতাম মিন জাসাদিক কুতিয়াত উজিয়াত ফি হিজরি। আমি স্বপ্ন দেখলাম যে আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে এক টুকরো গোশত আমার কোলে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, রাআইতি খায়রা, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহু গুলামা, আল্লাহ যদি চায় তা আমার ফাতেমা এবার যে সন্তান ধারণ করেছে, আল্লাহ পাক আমাকে স্বপ্নের যোগে, আল্লাহর হাবিব এবং আম্বিয়া আলাইহিস সালামরা নিজেদের মন থেকে কোনো কথা বলে না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া, যেটা ওহী মাধ্যমে আসে সেটাই কথা তারা বলে। এরপরে বলছে, ফাকানা ফি হিজরি কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালতু ইয়াওমা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতু ফি হিজরিহি সুম্মা কানাত মিন্নি ইলতাফাতাতু। আমি মূল তরজমা শুধু করে যাচ্ছি। তো রাবি বলতেছে যে আমি আল্লাহর হাবিবের কোলে ওই সন্তান ফাতেমা যখন সন্তান প্রসব করেছে, ইমাম হোসেনকে হুজুর কোলে দিলেন। আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহুর কানে দুমুয়া, হুজুরের কোলে ইমাম হোসেনকে যখন দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, তার সাথে রক্ত প্রবাহিত হচ্ছে। আহা, ফাকুলতু বিআবি আনতা উম্মি, আমার আব্বা আম্মা আপনার উপর কুরবানি হোক। মালাকা ক্বালা আতানি জিবরিল আলাইহিস সালাম ফাআখবারনি, এই মাত্র জিবরিল আমাকে সংবাদ জানাই গেল, ইন্না উম্মতি সাতাকতুলুবনি হাদা ফাকুলতু হাদা ক্বালা নাআম ওয়া আতানি বি তুরবাতিন মিন তুরবাতিহি হামরা। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে বলল, আপনার উম্মতের মধ্যে থেকে আপনার এই নাতিনকে হত্যা করা হবে। সাতাকতুলুবনি, সিন সাউফা কদ, এগুলো ফেলের আলামত, নিকট কোন বস্তু বুঝাবার জন্য আর এই ফেলের আলামত বোঝানো হয়। যেমন সাইকুলুস সাফা, আবার বলে সাউফা কাল্লা সাউফা তাআলামুন, এটা আনকরিবের জন্য, নিকটতম বস্তুর জন্য। যেই জায়গায় তিনি শাহাদাত বরণ করবে সেই জায়গা থেকে লাল রঙের মাটি আনি আমার কাছে উপস্থিত করেছে। আমি 4.5 বছর ইরাকে ছিলাম, তখন আপনাদের দেশে আমি আসিনি, বিশ্ববিদ্যালয়। তো এই জায়গায় আজ সেই কারবালায় আয়াতুল্লাহ খমিনি, ইরানের মহান নেতা, বড় মুহাদ্দিস, উনি ফেব্রুয়ারি মাসে মারা গেছেন, কিন্তু ওনাকে মমি করে রাখা হয়েছিল। এই 9 তারিখে তাকে দাফন করা হবে এবং তাকে নিয়ে যাওয়া হবে
ইরাকের নজফে, যেখানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, ওনার কবর 60 হাত। একটু হাত উঁচু করেন, কত হাত? 60 হাত লম্বা, এটা হাদিসও আছে। ওনার পাও মোবারক হলো 5 ফুট 6 ইঞ্চি, আর চওড়া হলো পাও 2 ফুট 6 ইঞ্চি, আর লম্বা আপনার আমার হাত না, ওনার হাতে 60 জিরাআন। প্রিয় দেশবাসী ভাইরা, শুধু হাদিস আর কোরআনের রস শুনবেন। আমি মুহররম মাসে এই জন্য মুহররমের আলোচনা করছি। প্রিয় দেশবাসী ভাইরা, আপনারা জানেন ইরান এবার আমেরিকার মতন একটা রাষ্ট্রকে হারিয়ে দিয়েছে শুধু তাদের ইমানের বলে। আর মিডল ইস্টের কিছু অলসতা রাষ্ট্রপ্রধান আছে, এরা আমেরিকাকে পাউসাটা আব্বা বলে ডাকে। এবার দেখাইতেছে, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, মিন ইতরাতি বিনতে আওলাদে ফাতেমা, ফাতেমার খানদানে ইমাম মাহদি আসবে। কালো পতাকার ভিতরে দেখবে, কালো পতাকা পাগড়িওয়ালা। আমাদের দেশের মানুষ তো পাগড়ি তেমন করতে চায় না, আর নামাজ পড়ে কেমন করে দেখবেন। আল্লাহর হাবিব বলেন, ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। আল্লাহর এই হাদিসটা মিশকাত শরীফের বাবু কিতাবুস সিফাতুস সালাত অধ্যায়ের মধ্যে। আমি মুহাদ্দিস মানুষ, আমার 99 বছর বয়স, আমি প্রায় 60 বছরের উপরে বুখারী পড়াচ্ছি। যারা আপনারা বুখারী বলে জিকির টানেন, হাদিসে কি আছে হাদিসের রস শোনো। হাদিসে আসছে মিশকাতে, ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। রফা ইয়ারফাউ মানে হাত উত্তোলন করা, ইলা হরফে জর, শাহমাতি মাজরুর। তোমাদের হাতের বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে ঠেকে দাও। আর আমাদের দেশের অনেক মৌলবী সাহেবরা ভুল করো, দেখবেন হাত উঠে রেখো, কানের সাথে মিশায় না। তাহলে এই হাদিসের তারা খেলাফ করতেছে তাদের নামাজের। হুজুর বলছে, নামাজের মধ্যে চুরি করে সেই হলো সবচেয়ে বড় চোর। একটু জোরে বলেন, সবচেয়ে বড় চোর কে? যে বলবে না সে আল্লাহর দুশমন। সবচেয়ে বড় চোর কে? নামাজের মধ্যে চুরি করে। ইমাম সাহেব অনেক সময় চুরি করে, সবাই না। আর যারা করে তাদের বলবো, ইমামরাও ছাড়বো না জনগণ। হুজুর বলছেন, ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি। বাবু কিতাবুস সিফাতুস সালাত অধ্যায় মিশকাতের মধ্যে ৭৬ পৃষ্ঠা ১৮ লাইন পরে হাদিসটা। আজ তো আমাদের দেশে খালি বাউল হইছে, যে যত গান গাবে সেই হলো মুফাসসির। এদেরকে যারা মুফাসসির বলে তারাও ফাসিক, আর অত বিশ্ব বোমবাটি ফাসিক। হাদিস জানে না, কোরআন জানে না, যাই এই গান কাটে, গান গাও ছুটি দেয়। এদেরকে আমি ধিক্কার জানাই। কখন হবে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত করার পরে ইমাম হোসেনকে যখন শহীদ হয়ে গেছে, তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকট আনা হইল এবং একটি বড় খাঞ্চায় রাখা হলো এবং তার সৌন্দর্য বিরূপ মন্তব্য করলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন আমি বলিলাম, আল্লাহর কসম, হুসাইনের আকৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাদৃশ্য। একটু জোরে কোন আল্লাহু আকবার। এজিদ, আমাদের দেশের এজিদের কিছু দালাল আছে, তারা বলছে এজিদ হুসাইনকে মারেনি, তো হুসাইনকে এমনি বাতাসে বাতাসে মেরে ফেলছে। যারাই কথা বলে তারা ফাসিক। তারা জানেন ইসলামী শরিয়াতের হুকুমে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। দাও আজান দিয়ে দাও, একটু অফ রাখো আজান, একটু অফ রাখো, পরে আবার দিন আজান দাদি। ইংরেজিতে কয় প্রভিন্সি, বাংলায় কয় রাজ্য। যেমন ভারতের 28টা প্রভিন্সি আছে,
এহেনতে যাইয়া এই বদমাইশ একেবারে ইন্ডিয়াটাকে জ্বালাই নিছে। আপনারা জানেন যে এবার মুসলমানদেরকে পশ্চিমবঙ্গে ভারতে কোনো গরু জবাই দিতে দেয়নি। যে গরু জবে দেবে তাকে জেলে রাখবে এবং তাকে জরিমানা করবে। একদিক দিয়ে তারাও লস খাইছে, অনেক হিন্দুরা গরু পোষত যে মুসলমানদের কাছে বিক্রি করবে। এখন তো মুসলমান গরু জবাই না দিয়ে ছাগল, ভেড়া এগুলো দিয়ে দুগ্ধ দিয়ে কোরবানি চলে করছে। আর সবচেয়ে মুসলিম রাষ্ট্ররা বলছে ভারতের থেকে কোনো গোশত পৃথিবীর কোন রাষ্ট্র কিনবে না। আলহামদুলিল্লাহ বলে। এগুলো পাল গাভী নাকি আগে মা, গাভী যদি ওকে মা হয় তোর পুরুষটা ওদের বাপ। কথা বলেন না কেন? এটা হওয়ানারও তো ব্যাপার আছে। গাভী যদি হিন্দুদের মা হয় তাহলে তো পুরুষটা কি হবে? একটু ভয় লাগে নাকি? বাপ শয়তান কোথাকার। আমি চ্যালেঞ্জ করেছি যে তোদের এরা যে রাম মন্দির করতেছে, আমি আমার কথাটা হাদিস শেষ করি। ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে তার শির মোবারকটাকে কেটে দামেস্ক নিয়ে যায় এবং এজিদের সামনে এই লাঠি দিয়ে খুঁচাচ্ছে আর মাথার গিলুগুলো ওই গামলার ভিতরের থেকে বের হচ্ছে আর এজিদ হাসতেছে। তখন একটা কাক আসে। কি আসে? নাইবাল গোরাব। নাইবা মানে ডাকাডাকি, গোরাব মানে কাক। কুল আউলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। এই কবিতাটা তাফসীর রুহুল মানির 25 নম্বর খণ্ড 310 পৃষ্ঠার ভিতরে আছে। সেখানে বলতেছে কাক মানুষের মতন কথা বলতেছে। তখন এজিদ যখন হাত দিয়ে মারতে গেছে, এজিদের হাতে প্যারালাইসিস হয়ে গেছে। বাম হাত উঠেছে, জীবন ওই হাত দেশে আর কিছু খাইতে পারে নাই। এরপরে দেখে কি তার নাভির নিচের থেকে তার লজ্জা স্থান ওখান থেকে খসে পড়ছে। একটু ভালো করে শোনো, আমাদের দেশে যে দালালরা আছো বলছে এজিদ তাকে মারে নেই তো মারছে এ জানোয়ারের বাচ্চারা, এই এজিদের দালালেরা। এই সমস্ত ইসলামী শরিয়ত হুকুম হলে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আর যারা এজিদের পক্ষে কথা বলবে তাদের পাশে নামাজ পড়বে না এবং সেই প্রতিষ্ঠানে ওই ইমামের পেছে তো নামাজ পড়বেনই না। আর ওরা যে মাদ্রাসা করছে সে মাদ্রাসা কোনো সাহায্য দেওয়া হারাম। যদি কেউ দেয় সে কিয়ামতের ময়দানে রাসূলের দুশমন হিসেবে সে শামিল হবে। আমি আরো পরিষ্কার বলেছি, তোমরা মেয়েদের মাদ্রাসা পড়াও, আপত্তি নাই, কিন্তু মেয়েদেরকে মেয়েরা পড়াবে। আমি একজন দেওবন্দের ছাত্র। 1937 সালে আমি দারুল উলুম দেওবন্দে পড়তে যাই। আমার তখন বয়স 10 বছর। আমার 1927 সালে জন্ম। আর 1 বছর হলে আমার 100 বছর হয়। আমার উস্তাদ আল্লামা আশরাফ আলী থানভী, বাংলাদেশের থানভী সাহেবের কোনো ছাত্র এই পর্যন্ত বাঁচিয়ে নাই, যা ছিল সব মারা গেছে। আমি অধম বেঁচে আছি। আমি দারুল উলুম দেওবন্দে বুখারী পড়েছি আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে এবং সানি পড়েছি আল্লামা আনোয়ার শাহ কাশমি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেমদের কাছে আমি হাদিস পড়েছি। আর এই সব ফালতু ফুলতু আলেম, এই সমস্ত জানোয়ার গুলো আল্লাহ নবীর বিরুদ্ধে বলে, ইমাম হুসাইনের বিরুদ্ধে বলে, এজিদের দালালি করে। আমি পরিষ্কার বললাম, যারা আসো নাম বলতে চাই না, হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহ নবীর দুশমন হও না। এখানে কিতাবে লেখছে নাইবাল গোরাব কুল আউলা তাকুন ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। এর বাংলা অর্থ হলো, এজিদ বলতেছে এ কাক তুই ডাকিস না ডাকিস, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বদরের যুদ্ধ 70 জন কাফেরকে মারছিল, আমার আত্মীয় স্বজন তার মধ্যে ছিল। আমি হুসাইনকে মারিয়ে ওই 70 জনের বদলা নিলাম। আর স্বামী যদি নিজে স্বীকার করে তখন তো আর সাক্ষীর দরকার হয় না। এই জন্য বুখারী শরীফের হাদিসে দেখো, আবার বলবানে হুজুর বানায় বানায় বলছে, হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে, অকালা হাযা হাদিসুন সহিহ। প্রিয় দেশবাসী, আরো আমি আল্লাহ তাদেরকে যেন জান্নাতবাসী করে, যেরকম আমিন। কখন তিনি মারা যাবেন? মিশকাতের 573 পৃষ্ঠা দেখুন, নিসফুন নাহার আশআসা আবগরা বিয়াদিহি কারুরা। দ্বীপ্রহারে হুজুর শুয়ে আছে, দেখে ওনার হাতে একটি শিশি। কারুরা মানে শিশি, ফিহা দামুন, তার মধ্যে রক্ত। রাবি বলছে মাহাদা, এটা কার রক্ত? হুজুর বলছেন ক্বালা দামুন হুসাইন ওয়া আসহাবি, এই শিশির ভিতরে যত রক্ত আছে এই রক্তটুকু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত। সুবহানাল্লাহ। ইরাকে এই হাদিসটাকে ওরা ঘরে ঘরে রাখে। আমি লিখে নিয়ে আসছি, আমার ছেলে, আমার ভারবিটা ওখানে ইউনিভার্সিটি প্রফেসর ইরাকে, সুলেমানি আমাকে নিয়ে গেছিল হজের সময়। হজের পরে ওখানে গিয়েছিলাম, ওই হাদিসটা আমি লিখে নিয়ে এসেছি ওই ইসির থেকে, অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার নাসাই শরীফের মধ্যে এই হাদিসটা আছে। হুজুর বললেন, তোমরা জেনে রাখো হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, যেরকম হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, সেখানে ফাইন আদরাকতুহা, আমি হাদিসটা পড়ে দেখলাম, গজায়ে হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ, গজাতুল হিন্দে হাদিস আসছে, ইবারত গুলো শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي فإن أقتل كنتم من أبزالي كنت أبزال من الشهداء। হুজুর বলছেন যে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, একটু হাত উঁচু করুন, কি হবে? যুদ্ধ হবে। সেই সময় যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আল্লাহর রাসূল, আমি না, হুজুর বলছেন আমি যুদ্ধ অংশগ্রহণ করব, ওয়া নাফসি ওয়া মালি। এইটা যে ঘরে থাকবে সেই ঘরে নূর থাকবে। আমি আসলাম এই জন্য আপনারা আমাকে ভালোবাসেন। আজ থেকে প্রায় 40 বছর আমি যখন আসছি এখানে, যারা বুড়ো হয়ে গেছে এরা ছোট ছিল, আর আমি তো বুড়োই হয়ে গেছি। আমি আসছি, আপনারা খুশি না? হুজুর বলছেন ওইটা তোমাদের ঘরে রাখো। আমি ইরাকে যে এবার হজের থেকে যাওয়ার পরে আমি নিজে লিখে নিয়ে এসেছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারকের উপরে এই হাদিসটা লেখা। হাদিসটার নাম্বার হলো 3176, 3177, 3177, 3178। এবার আরেকটা হাদিস শুনেন, ইসাবাতানে মিন উম্মতি আহরাজুহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকুজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমুস সালাম। এইটা যে ঘরে থাকবে আল্লাহ পাক ওই ঘরকে নাজাত রাখবে। হাত উঠান জোরে করুন আল্লাহু আকবার। খুব ভোরে আমি নাস্তা খাওয়া পর্যন্ত থাকবানি। আপনারা যারা যারা আছেন আল্লাহ নবীকে কারা ভালোবাসেন হাত উঠান, নারে তাকবীর। হুজুর ওই হাদিসটা নিজের হাতে লিখেছেন, হুজুর নিজের হাতের লেখা, আর সেইটা নকশা করে পরে সাহাবারা এবং তাবিরা যারা ছিল তারা কারবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। আমি ফুরাত নদীর কাছে গেছি, কোরআন আমার হাতে, আমি এক ফোঁটা পানি খাই নাই।
আমার যারা কলিগ ছিল, আমার সাথে যারা ছিল, তারা বলছে হুজুর একটু পানি নিয়ে আনি। আমি বললাম আমি পানি দেব না। এইখানে 70 জন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছিল আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। পানি দেয়নি। আর বাদবাকি উনি তো যুদ্ধ করতে যায়নি, উনি গেছে বায়াত গ্রহণ করতে। বলেন আল্লাহ নবীর আওলাদ বা কোন পয়গম্বর সাধারণ মানুষের কাছে বায়াত হতে পারে? কথা বলেন, সাধারণ মানুষ কাছে নবী রাসূল এরা কি বায়াত হতে পারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ যখন জিহাদ হবে, একটু ভালো করে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ করবেন। এক দল যারা হিন্দুস্তানের সাথে জিহাদ করবে। কথা পরিষ্কার? কথা নেই। আল্লাহর হাবিব যা বলছে কথা পরিষ্কার না? হুজুর বলতে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। আজ থেকে 1400 বছর আগে আমার রাসূল উনি এমনি বলেনি, আল্লাহ বলাইছে। দেখেন এই বাস্তা আপনার হিন্দুস্তানে কোন ট্রেনে উঠতেছে না মানুষ, দিল্লি থেকে কোন ট্রেন মুসলমানরা উঠতেছে না। উঠলে হয়তো তাদের কোপ দিয়ে ট্রেনের থেকে ফেলে দিচ্ছে, মেয়েদেরকে উলঙ্গ করে ফেলতেছে, আর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। দিল্লি মসজিদ গুলো ভেঙে দিচ্ছে। আহা, গরিব নওয়াজ ওনার রওজা ভাঙতে গেছিল, কিন্তু ওখানে শিখ একটা জাতি আছে না, তারা করতে দেয়নি। ওখানে প্রায় 30,000 মানুষ মারা গেছে। এইগুলো বলতে দেয় না। আমি তো ইন্ডিয়া থেকে পলাই আসছি, আমার বিশ্বাস থাকা সত্ত্বেও দেখলাম টিটার ইমিগ্রেশনে যায়, কোন জায়গায় বেনাহুল যাব আর কোন জায়গা কোন বর্ডার যাব, দেয়াও জাম যা থাই কপালে চলে আসছে। আমার পাসপোর্ট ছিল কাছে, আমি চলে আইছি। অবস্থা খারাপ। মিডিয়ায় ভালো করে শোনো, মিডিয়ার লোক ভালো করে শোনো। আমার 5 বছরে মাল্টিপল ভিসা। যদি দেখো গোয়েন্দা বিভাগরা দেখো, তারপরে আমি চলে আসছি। মসজিদ গুলো ভাঙ্গা দিচ্ছে, ইন্ডিয়ার মসজিদ গুলো ভাঙ্গা দিচ্ছে। আর আমাদের দেশের কয় পাগল ছাগলের বাচ্চা, তারা বলছে যে 81 ফুট 81, আপনারা এটা হলো জয়পুরহাট না, এটা জয়পুরহাটের পাশে দেখবেন আপনারা গাইবান্ধা, পলাশবাড়ি গাইবান্ধা পাশাপাশি জেলা না আপনাদের, সেখানে আমি পলাশবাড়িতে 81 ফুট রাম মন্দির করতেছে। রাম আসল যে রাম মন্দির সম্পর্কে আমি বলি নেই, ইন্ডিয়ান একজন লেখক এক সাধু কি বলেছে দেখেন। দীন কৃষ্ণ ঠাকুর ইন্ডিয়া, তিনি বলেন যে রামের জন্মের 40 বছর পূর্বে মনি বাল্মীকি এই রামায়ণ রচনা করেন। মনি বাল্মীকি বলেন এই বইটা কাল্পনিক ভাবে লেখা হয়। এটা আমি বলি নেই, মিডিয়া যে বলবো যে মৌলানা সাহেব বলতেছে। তোমাদের দীন কৃষ্ণ ঠাকুর ইন্ডিয়া, তিনি বলেছেন তোমাদের সেই রামকৃষ্ণ 81 ফিট উঁচু। কত? 81 ফুট। আপনার আর ওখানে ইন্ডিয়া 81 ফুট কোন রাম মন্দির নাই। এখানে তারা করে একটা গন্ডগোল সৃষ্টি করছে। আমার কথা হলো বাংলাদেশে যত মন্দির আছে সেই মন্দিরের মূর্তিগুলো তোমরা আরো উন্নত ভাবে করো, আমাদের আপত্তি নাই। কিন্তু ভারতে 6 ডিসেম্বর বাবরি মসজিদের কয়েকশো বছরের একটা মসজিদকে সেখানে ভাঙ্গিয়া সেখানে কি করছে? মন্দির করছে। তার
আমাকে বাংলাদেশে যারা দালালি করো, এ চারত সন্তানেরা, তোরা তার প্রতিবাদ করতে পারলি না। আর এই দেশে মন্দির করার জন্য আমি অনেকের নাম বলবো না, যাতে তাদের নাম বলতে আমার ঘৃণা করে। তাই তারা চাচ্ছে যে ইসি রংপুর বিভাগটাকে হিন্দুদের জন্য, ইন্ডিয়ার জন্য লিখে দেয়। এটাকে আমরা দিব? আমরা দিব? আমাদের বাংলাদেশের রংপুরকে হিন্দুদের জন্য লিখে দিব? এটা একটা গন্ডগোল, একটা যুদ্ধর পায় তারা করতেছে। আমি বলবো সাবধান হয়ে যাও। আর সেনাবাহিনী প্রধানকে বলবো, বাবাজি আপনারও দায়িত্ব আছে। আপনি বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা যদি ছুটে যায় বাংলাদেশ থেকে, আল্লাহর কাছেও জবাব দিতে হবে, বিশ্ব মানুষের কাছে আপনার জবাব দিতে হবে। আপনার যদি কোনো করণীয় থাকে আপনি সেটা করেন। আমরা রংপুর, আমাদের বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকেও আমরা ভারতের কাছে হস্তান্তর করব না। হাত উঠান, আপনাদের এটা মিডিয়ায় চলে যাচ্ছে। এই জন্য খবরদার, খবরদার। ভারত তোমাদের আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা হাঙ্গামা চাই না, কিন্তু আমাদের দেশকে তোমরা দখল করবা, এটা। আর একটা মহিলা কি যেন ফাল পাড়তেছে, একে যারা ফাল পাড়বে এই দেশে তাদের ধরিয়ে সোজা এই পাবনা গারোতে তাদেরকে ভর্তি করে দাও। এরা পাগল, এদেরকে পাবনা। আমি আবার মানে কঠোর ভাষায় বলতেছি, আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হিসেবে আমি বলছি, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমরা রংপুরকে হিন্দুদের কাছে হস্তান্তর করব না, ভারতের কাছে আমরা হস্তান্তর করব না। হাত উঠান, নারে তাকবীর। যারা তাদের দালালি করো তাদের জিভ কেটে ফেলবো আমি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনলে আপনাদের চোখের পানি আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস নম্বর ইবনে মাজাহ, এদিক তাকাও, মূল কিতাব হলো 292 পৃষ্ঠা, ইবনে মাজাহ 10 লাইন পরে হাদিস নম্বর 3952। এখানে হাদিসের আংশিক আমি তেলাওয়াত করে শোনাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মাতি বিল মুশরিকিন। এর বাংলা অর্থ হলো, হুজুর বলছেন আমার উম্মত অচিরে তাড়াতাড়ি গোমরা হবে, আর আমার উম্মতের মধ্যে একটা দল মুশরিক হয়ে যাবে। এটা হাত নাড়াই দেন, কি হবে? মুশরিক হবে। আমরা কিছুদিন আগে দেখলাম, হায়রে, আপনারা বলেন ভারতে মসজিদ ভাঙতিছে, কারা ভাঙতিছে? হিন্দুরা, এই উগ্রবাদী হিন্দুরা, এই মোদির গ্রুপ, এরা ভাঙতিছে। আর আমাদের দেশে 1 শ্রেণীর লোক তাদের মন্দির পাহারা দিচ্ছে। হাত উঠাই বলেন, হাত উঠাচ্ছে, হাত উঠাবে না, মুশরিক হয়ে যাবে না। মিয়া, হুজুর বলেন আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন। যে আমি একজন মুহাদ্দিস মানুষ, আমি এই পড়ুয়া ওই ফুতি ভরা ওয়াজিন না, আমি ডাইরেক্ট হাদিস বলে শোনাচ্ছি। ওয়া ইন্না মিম্মা, একটু পরে দাও, ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি, বাফে তাফিলির ওজনে আসছে মা আতাখাওয়াফু আলা হরফে জার, উম্মতি মাজরুর, জার মাজরুর মুতাআল্লাক করে ফেল সিবি ফেল মুস্তারাক করে মুসাম মুসাবিলাই হওয়া মুসাম মিলকর খবর মুবতাদা মিলকর জুমলা ইসমিয়া হো করে জুমলা ফেলিয়া। বেটা ইলমের গরম দেখাও। 60-62 বছর আমি বুখারী পড়াই। হ্যাঁ, আমি মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির ভাগিনা। এই বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আমার মামা। আমার মাও কোরআনে হাফেজা ছিলেন এবং দাওরা পড়া মেয়ে। সেই বিটির পেটে আমি হইছি। তোরা এ কি করিলি ওলি আল্লাহর
নবীদের কবর ভাঙ্গা মন্দির পাহারা দিলি। আপনারা যারা মুসলমান তারা বলবেন, যারা অমুসলিম তারা বলবেন না। যারা মিডিয়া দেখতেছো তোরা সকলে বলেন, তোরা এ কি করিলি। খুব জোরে আস্তে বললেও বসবো, তোরা ওই গুরুফির গুরু। তোরা এ কি করিলি, ওলি আল্লাহর কবর ভাঙ্গা মন্দির পাহারা দিলি। ঠাকুর না থাকলে ঠাকুরের বই তোরা গীতা পাঠ করিলি। তোরা এ কি করিলি, জোরে তোরা এ কি করিলি। ওলি আল্লাহর মাজার ভাঙ্গা আল্লাহ তোদেরকে এই মন্দির পাহারার দায়িত্ব দিয়েছে। মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে তোদের। কাজ ভালোই করছো। তুই যা করিলি ভালো রে করলি, এই ছিল তোর দাবি। বলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। খুব জোরে কর, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। আবার মুসলমান বলে পরিচয় দা, লজ্জা করে না? তোদের মধ্যে কি এই হাদিস কেউ পড়ে নেই? মন্দির পাহারাওয়ালা দেওয়ারা এই হাদিসটা খুঁজে দেয়। তোদের মধ্যে যদি কেউ আলেম ওলামা থাকে, হাদিস নাম্বার হলো কত দেখো, 3952 নম্বর হাদিস। আর মূল কিতাব হলো ইবনে মাজার 292 পৃষ্ঠা। ইবনে মাজা 10 লাইন পরে, একটা লাইন টাইম সব দিয়ে দিলাম। এই জন্য আপনাদেরকে আমি বলি, দয়া করে কোরআনের বিরুদ্ধে যাবেন না। আমরা চাই, আর আমি দোয়া করি আল্লাহ আয়াতুল্লাহ খমিনী মারহুমকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আপনারা খুশি হবেন। আমি বুখারী শরীফ খতম করেছি। বুখারী শরীফ খতম করেছি। আমি কাউকে দেইনি। এই যে ভোলানাথ মৌলবী যারা পড়তে পারে না ইবারত, বাংলা ভর্তি দিলেও তা ভুল পড়ে। এই জন্য আমি ফেব্রুয়ারি আমি দীর্ঘদিন ধরে পড়ে আমি আয়াতুল্লাহ খমিনী এবং যারা আসবে এবং কোরআন শরীফি আমার হেফজখানা, আমার গোপালগঞ্জ নজরুলিয়া শিশু সদন এতিমখানা এর পক্ষ থেকে হাফেজদেরকে নিয়ে আমি কোরআন খতম দিয়েছি। আল্লাহ পাক মরহুমকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে, জরকান আমিন। আপনারা খবরদার সাহাবাদের গালি দিবেন না। সাহাবাদের গালি দিলে হাদিস শরীফের মধ্যে আসছে তাদের ডোরা মারো। আর নবীদেরকে যদি কেউ গালি দেয় তাকে হত্যা করো। একটু হাত করো, নবীদের গালি দিলে কি করো? এটা হলো শরীয়তের বিধান। আর সাহাবারা যে মেয়ারা হক, তার দলিল হলো আমিনু কামা আমানান নাস। এর বাংলা অর্থ হলো আল্লাহ নিজে বলতেছে তোমরা ঈমান ওইভাবে আনো যেমন সাহাবারা আনে। হুজুরের সঙ্গী যারা ঈমান এনেছে, তার মধ্যে আবু বকর, তার মধ্যে হযরত ওমর, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান অত্যন্ত ভালো কাজ করেছে। এরা সবুর, যেহেতু 4 খলিফার নামে 4টে কোম্পানি খুলছে, সেনাবাহিনীর মধ্যে 4টে কোম্পানি করছে। আমি ওরাকুজ্জামান উনি হজরত থেকে আসার পরে এই ভালো কাজটি আমার বাবা করে। ওনার শ্বশুর মুস্তাফিজুর রহমান সাবেক সেনাবাহিনী প্রধান, ওনার শ্বশুর আমার বন্ধু মানুষ। যাই হোক, আমার বয়সে ছোট ছিল, কারণ আমার বয়স 99, মুস্তাফিজুর রহমানের বয়স অত হয়নি। তো যাই হোক, আমি দোয়া করি সেই দিক দিয়ে তুমি আমাদের জামাই হও।
সেনাবাহিনী প্রধানকে বলি, বাজান রে, কামিনী কাছে জিজ্ঞেস করে দেখো তোমার শ্বশুর, তোমার শ্বশুর আমার অত্যন্ত, তোমার শ্বশুরের সাথে আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এক সময় পিঠে খাইছিলাম, সে অনেক দিন আগে, তোমার তখন বিয়ে হয় নাই। তো আলহামদুলিল্লাহ আমি আমার বাজানকে বলবো, ওরাকুজ্জামানকে বলবো, বাজান তুমি অত্যন্ত ভালো কাজ করেছো, তুমি 4টে কোম্পানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নামে একটা করছো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কোন একটা কোম্পানি করছো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে করেছো, হযরত আলী কারামাল ওয়াজহু ওনার নামে যে সেনাবাহিনীতে যে 4টে কোম্পানি করেছো, আমি এই জন্য তোমার উপর খুব খুশি। আল্লাহ জানো এমন এক সময় আসে, এই আল্লাহ জানো আমার বাবাজিকে রাষ্ট্রের বড় দায়িত্ব তুমি তাকে পালন করার তৌফিক দাও, জোরে কোন আমিন। আমি যে কথাটা বলছিলাম যে এই কারবালায় শুধু নয়, এই মুহররম মাসে অনেক কিছু ঘটে গেছে। হুজুর মদিনায় যখন গেছে দেখে ইহুদিরা রোজা রাখছে, তো বলছে তোমরা কিসের রোজা রাখছো? বলে আল্লাহ রাসূল, আমরা আমাকে মুসাকে ওই 10 তারিখে নরপিশাচ ফিরাউনের থেকে নাজাত দিয়েছে, তাই আমরা রোজা রাখি। হুজুর বললেন অনাহনু আহাক্কু, তোমাদের চাইতে বেশি আমরা হকদার। দেখেছেন, এগুলো সহিহ বুখারীর হাদিস। আমি বড় খুশি হয়েছি আপনারা আমার কাছে আসছেন। মরার আগে ছেলেদেরকে কি বলতে হয় এটা আল্লাহ পাক কোরআনে দিয়েছে। আম কুনতুম শুহাদা ইযি হাযারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লি বানিহি মা তা'বুদুন মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া পুটকে মৌলবীরা এমনি আমরা আল্লাহর দিন কায়েম করো। দিন কেন, রাত তো কায়েম করতে হবে। যারা লেখাপড়া জানিস আমার কাছে আয়, তোর কামেল টামেল তোর এমএ ছুটু মানে বেটা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি মানে আইনের উপর ডক্টরেট পিএইচডি করা মানুষ। আয় ইংরেজি ভালো জানিস, আমার সামনে একটা সেন্টেন্স ধরলি তুই বলবানে। আমাদের অনেক বিচারপতি ইমদাদুল হক আমাদের নিজড়ে গ্রামে বলছে, ভাইজানের সামনে আমরা কিচ্ছুই বলতে পারবো না। আমরা বেটা, আমি ইংলিশ মিডিয়ামে পড়া, ক্লাস 8 থেকে নিয়ে ব্রিটিশের সমাজ থেকে সেই মাল। আরবি আয়, তোর আরবি সেই দিয়ে আয়, তুই কতটুকু আরবি শিখেছিস। এই জন্য যদি একটা দাঁত নষ্ট করে, এই দিক তাকাও মিয়া, একটা দাঁত যদি কেউ নষ্ট করে, অফিস সিন্নুন খামসুম মিনাল এবেল, সিন্নুন মানে কি দাঁত। একটা দাঁত নষ্ট করছো, অন্যরে অথবা নিজের বউরে চড় দেছো, 5টা উট দেওয়া তোমার জন্য ফরজ হয়ে যাবে। মাথা চুপ ধরে মারছো, মানে 66 উট দিতে হবে। হাত মোড়ন দেছো, 15টা দিতে হবে উট। একে বলে ইসলামী রাষ্ট্র। এরা কোনদিনই বলছে জানে? কিছু জানে না, এমনি। আমি বলছি হায় রে সাদা সবুজ, একদিন তোর পিছে আমি তো কারো শাড়ি দিয়া একবার ওদের পাশ দিয়ে দিয়েছি। হ্যাঁ, মূর্খরা কোথাকার। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কোরআন শরীফের আইন চালু হোক, আল্লাহ এটা আমি চাই। হযরতে মুসা আলাইহিস সালাম উনি যখন নীল দরিয়া পার হবে,
فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين আল্লাহর করম ভালো লাগতেছে না? আমার কথা না, সূরা আল কাসাস এই আয়াতটা নাযিল হয় 9 তারিখে, মুহররম মাসের 9 তারিখে। এই যেগুলো হাদিস বলছি সব এই মুহররম মাসের ভিতরে, বাইরে এখন হাত দেয়নি, যেহেতু এর মধ্যেই তো আরো আছে। হযরত মুসা আলাইহিস সালাম উনি যখন মিশরের থেকে উনি হিজরত করে উনি মাদায়েনে যাচ্ছে, তো উনি তো পথ চেনা নাই, উনি এক লোক একটি তীর মারিয়া উনি চলে যাচ্ছে। এখন যাওয়ার পরে দেখে কি এক বুড়িমা সিজদায় পড়ে আছে। এনে অনেক সময় সিজদা, আমার তো সিজদা আল্লাহু আকবার আল্লাহু আকবার গনো গনো, এই বিটি এমন সিজদা দেছে যে 500 বার আল্লাহ আল্লাহ বলা যায়, মানে এত বড় সিজদা। আবার দাঁড়ায় নামাজ শেষের পরে জোহর থেকে আসর পর্যন্ত মোসা বসে রয়েছে। তো বলছে বুড়িমা, আমি তো নীল দরিয়া পার হব, নৌকো টুকু আছে? বলে নৌকো নাই। বাবাকে দিয়ে বলছে তাহলে আমি যাবো কি করে? বলে তুমি বনি ইসরাইলের পয়গম্বর? বলে হ্যাঁ। তাহলে বসো। কিছুদিন আগে আমার ছেলে খিজিরির সাথে তোমার কি কোনো সাক্ষাৎ হয়েছে? কথা বলেন না কেন? এটা কিন্তু কোরআনের ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম উনি শ্বশুর এলাকায় যাইয়ে বলছে, আমার চাইতে বড় নবী আর কেউ নাই, শিক্ষিত নাই। কোরআন শরীফের সূরা কাহাবের মধ্যে আসছে, আল্লাহ এই কথাটা পছন্দ, আপনাকে দেখানি কও পছন্দ। তো বলল মুসা, তোমাকে ট্রেনিং দিতে হবে। দেখবেন কেউ যদি এএসপিতে ভর্তি হয় ডাইরেক্ট, ওরে ওই এএসপি ওই থানায় ওই তদন্ত ওসির কাছে কিছু ট্রেনিং নেয়। আমি এটা জানতাম না, যেহেতু আমার আপন ফুফাতো ভাই ডিআইজি, ওই একদিন আমার কাছে গল্প করে, মানে এদিকে আমার তো ছোট টাকা ভাইজান, মানে ভাই ভাই আমার সামনে চেয়ারে বসাল, আর তুই বয়, তুই ডিআইজি, আমি তোর বড় ভাই, বয় বয় বয়। সাধারণ দারোগাই এসপি হুজুর স্যার কিনা বলো খবরদার কিছু বসিয়ে বেকায়দা লোক, বলছে এটা আমার বড় ভাই। তুই কোথায় যাস? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেন, মুসা রে তুমি একটা মাছ ভাজে নিয়ে আসো। কি মাছ? কই মাছ। এটি যখন কি জীবনে যদি তোমার ধ্বজভঙ্গ হয়ে যাও, যারা মিডিয়া দেখতেছো, যদি তোমার যৌবন নষ্ট হয়ে গেছে, বোর হক আদায় করতে পারো না, ও ধ্বজভঙ্গ দুর্বল পুরুষ রে, দুর্বল মেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কই মাছ, দুনিয়ায় যত মাছ আছে কই মাছ আল্লাহর জিকির বেশি করে। আপনার দেশে কই মাছ আছে নাকি? এ দেশে কই মাছ আছে? সুবহানাল্লাহ। একটা কই মাছ তুমি তেল দিয়া কুটিয়া পরিষ্কার করে ভাজা নিয়ে এসো, এরপরে তুমি চলো ফান্তালাকা, বাংলা হলো ধীরে ধীরে চলো, ইংরেজি কয় বাট ইউ স্লোলি গো, সব ভাষাই বলে দিলাম। এরপরে যদি না বসো বাড়িতে ঘুমায়, গলা ধীরে বৌমার গলা ধীরে হইয়ে থাকবে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আরে ও রে কোথায়
রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মদিনাতে আপনি কোথায় লুকাইলেন দরদি, তামাম জাহানের উম্মতকে আপনি ইতিম সাজাইলে। আরিও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। একটু জোরে আল্লাহু আকবার বলা যায় না? মুসা আলাইহিস সালাম মাছটাকে ভাইজিয়া উনি আর এক পয়গম্বরের তালবেলি বানাইছে। হযরত ঈসারে কয় আমার সাথে যাবি, মানে চলো যাবে। জর্দানের থেকে প্রায় 380 কিলোমিটার আমি গেছি, ওই জায়গার পানি নিয়ে আসি। যাদের ক্যান্সার আছে তোদের চিন্তা নাই। সকালবেলা আমি হজের থেকে আমি ওখানে ভিসা করা ছিল, গেছি মাজমাউল বাহরাইন। একটু হাত উঠান। মাজমাউল মানে দুই দরিয়ার মিলন কেন্দ্রে বিরাট একখান পাথর, প্রায় 500 গজের উপরে পাথর নদীর উপর ভাসতেছে। হযরত খিজির আলাইহিস সালামের পার দাগ আছে, খিজির নাই আর। ওখানে উঠলাম, একটু পানি নিলাম। আল্লাহ রাসূল বলছে এই পানির দ্বারা মানুষের উপকার হয়। আল্লাহ কাল সকালে খুব ভোরে আমি আবার দিনাজপুর চলে যাব। আমার ছেলে আবার দিনাজপুর চাকরি করে, তো সাব্বির আহমদ, ওখানে যাব আল্লাহ নিলে। এই জন্য খুব ভোরে যাবা। আর যে নকশাটা না, হুজুরের হাতের নকশা, আপনাদের ঘরে রাখতে চাই না, আর কথা বলে রাখতে চায় না, হুজুরের নিজের হাতের লেখা। মোল্লারা মৌলবীরা যারা তোমরা নিয়ে এসো, এ জীবনে কোন মৌলবী হনে যাবা তারবা যায় দেখে হযরত মুসা এবং ঈসা দুইজন ঘুমায় গেছে। ওনার ব্যাগের মধ্যে কই মাছটা, সেই কই মাছটা এখনো তাজা আছে। সুবহানাল্লাহ। ওয়াজ আজকে শুনবো, কোন মৌলবী যদি বলিস আমার সাথে যাবি ভিসা করে, যদি কেউ অস্বীকার করিস তোর ভিসা করতে হবে, আমার খরচও দিবি তুই। কোথায় যাবি? হায় হায়, স্পিরিট বোট নিয়ে গেছি 1800 দিরহাম। আমার ভারী বেটা কোটি কোটি টাকার মালিক, মিশরের এক মেয়েকে বিয়ে করছে, কোটি কোটি টাকা, 9টা সন্তান। আমার দেশের অনেক অসভ্যরা ছেলে মেয়ে নিতে চায় না, সন্তান মারে বলে। আল্লাহ কোরআনে বলে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের অভাবে সন্তান হত্যা করা যাবে না। যখন যাবে হাত উঠলো না কেন? যখন যাবে, যদি কেউ হত্যা করে সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। হ্যাঁ, বউর সাথে পরামর্শ করি আমরা দুটিয়ে নেব, এলে পাকা শয়তান, এলে জুনো শয়তান। আবার বউ করছে আমি ক্লাস 7 থেকে মায়াবড়ি খাওয়া শুরু করছি। হায় হায় হায়, শালা পাকা শয়তান কোথায়। আল্লাহর হাবিব বলেন যার 3টে সন্তান হবে কমপক্ষে, সালাসু বানাতিন আও সালাসু আখওয়া, যার 3টে ছেলে মেয়ে হবে, এর বড় বন্ধু নাই আর হই নাই, আল্লাহ দেই নাই, এর পিতা মাতা বিনি হিসাবে জান্নাতে যাবে। যদি কাফের মুশরিক না হয়, বদমাইশ রে, 2টি সন্তান যথেষ্ট। এটা কোরআন হাদিসের কোথাও লেখা নাই। হুজুর বলছেন ওই বংশে বিয়ে করো, তাজাব্বিজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম। ওই বংশে বিয়ে করো যেই বংশে সন্তান বেশি হয়। হাত উঠে জোরে কোন আল্লাহু আকবার।
আজকে এক ছাগলের বেটা ছাগলটা হুজুর বেশি সন্তান, আপনি কেন গর্ব করেন? ওরে কুত্তর বাচ্চা, তুই জারদ সন্তান আর ভয়তে ছেড়িয়ে দিয়েছ, আয় দিঘায় তোর আমি ডান্ডা মেরে দেব। কোরআনের বিরুদ্ধে বলি তোর আমি থবই না। দুইজন ঘুমাই গেছে, মুসা আর ওই ইউসুফ দুটি ঘুমাইছে। উনি হলো ক্যাবিনেট, উনি হলো সে রসুল আর সে হলো শুধু নবী। নবী আর রসুলের মধ্যে একটু পার্থক্য আছে। যাকে পৃথিবীতে রসুল হলো 313, অন্য রায়াতে 15 জন, 315 জন, 13 থেকে 15 জন রসুল, আর বাদগুলো কি নবী। যেমন পার্লামেন্টে আমার পুত্র তারেক জিয়া আমি কয়েকজন মন্ত্রী বানাইছে, সালাউদ্দিনই সব মন্ত্রী কাজ করে। আমি তারেক চুপ করিয়া থাক, তাই সব তাই। মুসা আলাইহিস সালামকে দেন কি করব? মুসা আলাইহিস, ওই যে বুড়ি মনে আছে না, ওই বুড়ির ছেলে হলো খিজির আলাইহিস সালাম। ওই নীল দরিয়ার কাছে অনেক সময় রুকু দেয়, সিজদা দেয়। ওই বুড়ি বলছে, আমার ছেলের কাছে যদি তুমি যাও, দেখবা তুমি স্বপ্নে দেখবা কই মাছ তুমি ভাইয়া নেবা। আল্লাহ কি বলবে তোমার আগে, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনারা জোরে আল্লাহু আকবার করতে পারলে না? এখানে যারা আরবি পড়েন, আমি কি বানাই বানাই কিছু বলতেছি? এ জোরে কাম, সব কোরআন দিয়ে দেব। এই যে সব বুঝাইতেছি, যদি কয় নাই নাই করলে ঘাট ধরে ঠেসে ধরবো। নাই আবার কি শব্দ? মাছ বলতেছে আল্লাহর পয়গম্বর, এদিকটা কেন কি বলি? ফাখরাজা মিন্না খাইফান ইয়াতারাক্কাব। পড়ার মশানটা দেখিছে বুড়ো? হা হা। قال رب نجني من القوم الظالمين ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسكون ووجد من دونهم امرأتين تذودان। আর এক রুকু বলবো, আপনারা সময় দেবেন না? আর একটা রুকু মনে চাই যে সারা রাত ধরে চালাই, কিন্তু আপনারা সহ্য করতে মানে বুড়ো ঠিক আছে। 99 বছর বয়স, একটা দাঁত আমার পড়লো না, দেখবি এখনো টাটকা সুমুরে মিশাবাই খাই। নারিকেল দাঁত দিয়ে ছুলিয়ে ছুলিয়ে তারপর এটাতে ভাঙিয়ে তারপর দাঁত দিয়ে খাই। আমার নাতিরা কয়, দাদা তুমি দাঁত দিয়ে একটু খাও দি। দাওয়া লাগবে না, দাদার দাঁত দিয়ে আমাকে খাও। গেলি 4 দাঁত দিয়ে বসে, দাদা তোমার পকেটের থেকে 10 টাকা চুরি করছি, এতে গুনাহ হবে নাকি? না হবে না, যা। যাইয়া হতে হতে আর একজনে দেখায় আমি চুরি করি, তুই হয় মানে আর একটারে ভাগ বসা। আমি পরে দিবানি, দাদা ভাগ। তাহলে আমি যে ওর বলবো তাহলে আর 10 টাকা আমি পাবো। এই জন্য নাতিপুতির সাথে গল্প করা আল্লাহ হালাল করে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। হুজুরের সামনে এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ
আমি এই মদিনা শরীফে মিষ্টি বানাই, কিন্তু দুধি সব চুরি করে ওদের আওতায় আইনে একটু জেলে দেন। তখন আয়াত নাজেল হয়, সন্তান জুররিয়াত, সন্তান যদি কোন চুরি করে খায়, যেমন আপন নাতি মাইয়া সওয়াল ছেলে ছেলে, কথা কি বুঝতেছেন? আপন বাড়ি মিঠা এইগুলো যদি চুরি করে, বুনির ছেলে মেয়ে চুরি করে খায়, টাকা নেবে না, মানে খাইতে পারে, আপন ভাগ্নিয়া নাতি পুতি এইগুলো চুরি করে, তাহলে তাতে গুনাহ হয় না। ভালো করে শিখে দিলাম, নাতি পুতি যারা আছো তারা চুরি করে খাওয়া। এই দিক টাকা, ওই যে পাথরের কাছে কাছে যাওয়ার পরে একটু আদর করবে, একটু বসেন টাসেন, কিচ্ছু না, বলছে ফাংতালাকা। একজন মেহমান গেল, তারা কবে না এই যে আপনারা আসছেন, আমার একটু যদিও আমার আজকে ঠিক আছে কিন্তু একটু বসতি তুলেছে, হুজুর বসেন একটু, আরে আমার হুজুর রক্ত পড়িয়ে গেছে রে, একটু পেঁচাই দিছে, কিন্তু কিছু বলি নেই। হযরত খিজির আলাইহিস সালাম বলছে ফাংতালাকা, কোরআন শিবির আয়াত, চলো। যাওয়ার পরে দেখে একটা ইসি দেওয়াল ভেঙে গেছে। এই দেওয়াল ভাঙ্গা আমার দিক তাকায়, এরম হতেছে, কোনো সিমেন্ট নাই, বালু নাই, সিমেন্ট বালু কোয়ান্টা জন্য আসতেছে। সে একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু বললো না, এ খান বসেন চলেন, কিচ্ছু না। মুসা আলাইহিস সালাম ভিতরে লাগিয়ে ফায়ার হয়ে গেছে, আল্লাহ কার কাছে পাঠাইছে। তারপরে সন্ধ্যের সময় বলছে, সালমিন বানি ইসরাইল, তুমি বানি ইসরাইল পয়গম্বর শুনছেন? মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই যে আল্লাহ বলে দেশে শিগগিরে যাও, বসের হুকুম, নালে তো অসুবিধে। মুসা আলাইহিস সালামকে বলছেন, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, ভাই আপনি আমার সাথে থাকতে পারবেন না। একটা কথা হলো বাজান, কথা সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া, একটু বসবা তাও কইলে, বলছে আপনি আমার সাথে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাম ভিতরে একেবারে ওই টেপা মাছ যেরম এরম পাছা নাড়া দিলি এরম বলের মতো নয়, এরম রাগে হুলিয়ে গেছে। যাওয়ার পরে যায় দেখে একটা ছেলে একে আসার মিলে গেছে। তখন মুসা আলাইহিস সালাম মুখ খুলছেন যে হোয়াট ইজ ইউর কিলার ম্যান, আপনি একজন মানুষ খুনি। তো খিজির আলাইহিস সালাম হাসিয়ে বলছে, আর একটা চান্স দেব। কয়টা চান্স? আমি এইগুলোকে বানাই বলতেছি না, কোরআনে আছে। হ্যাঁ, তাই যেন বলবে সকালে যেন একটা বাদ খায় না। এই দেশের 90 বছর বয়স হলে কি হয়, হাদিসে আছে, মুসনাদ আহমদ। আপনাদের এখানে তাফসীর মারুফুল কোরআন সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 90 বছর বয়স হলে আল্লাহ পাক তার পিছনের সামনের গুনাহ ফেরেশতাদেরকে নিষেধ করেছে। আমার বয়স কত? 99 বছর। আমি তোকে দাদা, মরে গেলি এই বয়সের, আমার এলেম কালাম নাই, আমার এলেম কালাম বিদ্যা নাই, কিন্তু বয়স হয়ে গেছে অনেক। আপনারা সকালবেলা, আর এখন তো আপনারা এই লোকটার নাম কি হয় তা তো শুনলেন না। হাদিসে আছে 90 বছর বয়স হলে তার নাম আল্লাহ চেঞ্জ করে ফেলায়, দুটি নাম রাখে, আসিরুল্লাহ, আমিনুল্লাহ। কি নাম? আসিরুল্লাহ, আমিনুল্লাহ, আল্লাহর বন্ধু। হ্যাঁ, যখন তুমি দোয়া করতে চাই তখন আল্লাহ দোয়া কবুল হয়। আপনারা সকালে আল্লাহ নবীর ওই নকশাটা নিয়ে আসবেন। রাজি আছেন? হাত উঠাও, আমি হাত উঠাও সকলে। যে মরে গেলে এটা কেউ আনেনি, আমিও জীবনে পাইনি। আমার ছেলেকে দিয়া, ও ইউনিভার্সিটি প্রফেসর, অনেক বড় বিদ্যান। আমার ওই ছেলে কি করছে জানেন? ঢাকা বাড়ি করছে আমার নামে আর তোর দাদির নামে। আমি বললাম, বাজান তুমি লেখলে না? বলে আপনারা থাকতে আমি কিছু না। দেখছেন কত বড় ডক্টরেট, বিদেশে থেকে ইউনিভার্সিটিতে পড়া। বলছে আব্বা আপনারা যতদিন আসে, যে টাকা আসে 2 মার ওর মার কাছে দেয়, ওই মারে গলা জ্বালাই ধরে, আমা এদিকে আসো, আমার কোলে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা পিতা মাতাকে ধমক দিও না। আমরা কায় বুড়া, এটা দেয়া যাবে না। একদিন কে আমার বলছে, আব্বা
আব্বা আপনি আমার কাছে আসতে বললেন কে? আব্বা টাকা দে, বলবে যে টাকা দে, এইরকম আমার আব্বা না এইরকম বাড়ি করছে। হ্যাঁ, আর তোর দাদির নামে আর আমার নামে লিখে গেছে, আব্বা এই যাই নাই। বলে বাজান তোমরা, বলে আমার আব্বা আম্মা যতদিন থাকবে না বলতে পারে যে আমার ছেলে আমার জন্য একটা পয়সা রাখা হারাম। আমার এই বৌমা বলছে যে আপনাদের প্রতি যে কি পড়ে, যখন শুয়ে থাকে আমার আব্বাকে ফোন করে, আর আমার ওয়াজ করলি ওই পর রাত্রি 2টের সময় আব্বা খাইছেন আব্বা, আর মারে আমা আমায় না আমায় না খাইছে তোমার খাইছি আমা, তোমার টাকা পয়সা আব্বা আছে না? মা খুশি হয়ে বলো নাই মনে হয় টাকা নাই। সন্তান রেজাল রব্বি ফির রেজাল ওয়ালিদি, হাত উঠাও, রেজাল রব্বি ফির রেজাল ওয়ালিদি। পিতামাতার খুশিতে আল্লাহ খুশি, যে সন্তানের প্রতি মা বাপ খুশি সে জান্নাতি। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। হুজুর বলেন ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, মার পায়ের কাছে সন্তানের জান্নাত। আর এখন শাশুড়ির পার কাছে চলে গেছে। ওই কথা যে বলবে তার মুখে আমি 2টে লাথি দিচ্ছি, 1 2। প্রিয় দেশবাসী দেখো ওয়াজ কাকে বলে। আমার ওয়াজ যারা শুনবা, মাকে 4 জায়গায় চুমু দিতে হয় হাদিসে। কুব্বালাতুল খাদ্দিন গালে, কুব্বালাতুল আইনাইনি চোখে, 2 মাসে, কুব্বালাতুল ইয়াদি হাতে, আর কুব্বালাতুল রিজলি যখন পায়ে চাটবে তখন সব বুড়ো আঙ্গুলকে চাটবে। রাসূলের হাদিস। এইরকম সন্তান এই দেশে এখন কম না বেশি? বাজান কোথায় যায়? এই জন্য আপনারা আমার কথা একটু রাগ করছেন নাকি? মরে গেলি চোখের পানি ফেলবেন যে আমার দাদা ভাই কোরআন থেকে কি সুন্দর কথা বলছে। আমি যে কথা বলতেছিলাম, এবার ওই ছেলেটাকে মারি ফেলছে। কিছুদূর যাওয়ার পরে বলছে ফান্তালাকা, আরো সামনে চলো। আবার কচ্ছে ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমার সাথে থাকতে পারবো না। মুসা আলাইহিস সালাম ভিতরে রাগে বাইরে হয়ে যাচ্ছে, বলছে আর একটা চান্স আছে, যাইয়া একটা নৌকো দেশে কুরল মারিয়া লাও। তখন বলছে ভাই মুসা আপনি তো আমার উপর রাগ করছেন, আমি 3টে কাজ, ওই যে দেওয়ালটা ভাঙছি এটা 2 জন এতিম সন্তান, তার বাপ মা দিনদার ছিল, টাকা পয়সা কোথায় রাখবে, সোনা দানা আছে, ওই দেওয়ালের মধ্যে দিয়ে আমি সারিয়ে দিছি। কত বেটার দেনেও, এটা তো ভালো কাজ করছেন, বুঝাই দিয়েছে। 2 নম্বর ওই বাচ্চাটাকে মারলাম, ওই বাচ্চাটা বড় হলে এই দেশের কোনো ঘর নিরাপদ থাকতো না, মানে লুচ্চর আব্বারও গোলালু। এই জন্য ওটার মারিয়ে থুইছি। কত ভালো হয়েছে, বড় হলে যদি আকাম কুকাম কতর দুনিয়ায়। এই যে যারা বলৎকার করতেছে, আমি আমার স্পিকার এই মেজর সাহেবকে বলছি যে পার্লামেন্টে আইন হোক, যারা বলৎগিরি করবে, বলৎকারগিরি করবে, এদের নুনু কাটিয়ে দেবে। দাদার তো শোনো নাই, একেবারে কঠিন আইন দিয়ে দিছি। আর ওই 3 নম্বর যে নৌকা, ওই নৌকা মুহররম মাসে মেয়েদেরকে উলঙ্গ নাচ নাচতো। এই জন্য আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছে, সে নির্দেশ অনুযায়ী আমি নৌকার তক্তা ফেলছি, ওই তক্তাটা লাগাই দিলে হয়ে যাবে। ওই দিনটা 10 মুহররম তারা অন্যায় ভালো কাজের বিনিময়ে অন্যায় কাজ করে, বলছে ভালো কাজ করেছেন। এবার আসেন হযরত মূসা আলাইহিস সালাম মাদায়েনে একটা মিষ্টি নিম গাছের পাতা মিষ্টি, পৃথিবীর 2টে গাছ আছে পৃথিবীতে, একটা আছে তারা পাহাড় আজমির শরীফে, আজমির শরীফে একটা নিম গাছ আছে পাতা মিষ্টি, ওই গাছের পাতার কাল পানি দেব। সব জায়গা মিলিয়ে 16 জায়গার পানি নিয়ে এসছি আমি। সকালবেলা নিয়ে আসবেন নিম গাছের পাতা মিষ্টি। তো হযরত মূসা আলাইহিস সালাম মাদায়েন গেছে, খামদুসপুর
ওনার এই খামদুসপুর হলো হযরতে শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। আপনাদের দোয়ায় ওই বাড়িটা আমি চারতলা, বড় পাহাড়, এক এক থেকে ওর পর্যন্ত 60 হাত, এনতে 60 হাত, আবার ওই পাথর কাটা, আবার 7 8 মোটা, আবার 60 হাত বড় পাহাড়। আমাকে 4 ঘন্টা সময় লাগছে নিচে তুবুর উঠতে। আজ প্রায় 5,500 বছর এই বাড়ির বৈজ্ঞানিকরা করেছে, আজও পর্যন্ত বাড়ি নষ্ট হয়নি। মানে পাহাড় কাটে এই বাড়ি। আর যে দরজা, এই দরজা 60 হাত করে। এই বাড়ির পাশের বাড়ি হযরত আদম আলাইহিস সালামের প্রথম দুটো সন্তান হয়, এই হাবিল আর কাবিল, যে বাড়ি পর্দানে এটা এটি এই মাদায়েনে হয়। আল্লাহ পাক এখানে মুসা আলাইহিস সালাম যখন গেছে, দেখে কি কতগুলো রাখাল ছেলে, অনেকগুলো মোষ, গরু, উট, এইগুলো গোসল করার জন্য একটাই কুয়া। আপনারা দেখছেন কিছুদিন আগে এই তেলের যখন ক্রাইসিস হয়েছে, প্রত্যেকটা মানে পাম্পের কাছে 100 200 হাজার খানিক মোটরসাইকেল লাইন দিয়েছে না? নাই, দেখুন কথা কয় না। আরে কথা কয় না, আমি মিথ্যে কথা করছি? মানে মোটরসাইকেল এক ফোঁটা ইসির জন্য এইরকম দেশে এটা দৃষ্টান্ত দিলাম এই আয়াতের জন্য। এই আয়াতের সাথে এই যেন বক্তা একজন রাখবি, 2 ঘন্টা বলবো কোরআন হাদিসের কথা। এটাই দেখো কি কয়। ووجد من دونهم امرأتين تذودان জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম খাবুদাসপুর, না শ্বশুর হবে না, খাবুদাসপুর দেখে একজন বৃদ্ধ মানুষ, বড় লম্বাওয়ালা মানুষ, দাড়িগুলো নাভির নিচে চলে গেছে, সুন্দর চেহারা। উনি গাছ ধরে কাঁপতেছে, বুড়ো মানুষ। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, মুসা আলাইহিস সালাম ওই দুইটি মেয়েকে বলতেছে, ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিয়া। ইসদুরার রিয়া মানে রাখাল, রাখাল সেখানে আছে। দেই তোমার এটা দাও, নেব না, নেই আমি দেখাচ্ছি। দুইটা মেয়ে, তারা জিলবাব পরে আছে। জিলবাব তো মৌলবীরও বোঝে না। কাপড়টা দেয়া অন্যদিক মুখ ফিরিয়া দুইটা মেয়ে বলছে, পথিক রে, আমরা 2 বোন হতভাগানী, আমার মার 30টা সন্তান ছিল, সব মরে গেছে। আমরা 2 কাঙ্গালিনী, আমরা আব্বার জন্য পানি নিতে এসেছি। হযরত মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন। قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। পথিক ভাই, রাখাল ছেলেরা থাকার কারণে আমরা সেখানে যেতে পারি না, পর্দার খেলাপ হবে। আমরা 2 জন দুঃখিনী বোন এখানে আসি। ও আবুনা শাইখুন কাবীর, আর আমার আব্বা অনেক বুড়ো মানুষ। আপনার আমার কথা বুঝতেছেন?
অনেক সময় দেখেন আপনাদের জমিনে কাজ করে, গরু চড়ায়, জমিনে কাজ করে, কোনো ভাই নাই, কিছু নাই, ওই বৌমা চারটা থালায় করে খাবার নিয়ে যায়, এতে গুনাহ হয় না। আমরা দুইটা বোন বালেগ হয়েছি, এটা আমাদের আশা নিষেধ, কিন্তু নিরুপায় হয়ে আবার পানির জন্য আমরা দুই বোন দুইটা কলসি নিয়ে আসি। হযরত মুসা আলাইহিস সালাম দেখেন 14,000 রাখাল, কত? ওই তোমাকে দেশে যেমন ওই এক ফোঁটা কি মিশে গেছে না? মুসা আলাইহিস সালামের হাতে লাঠি আর উপরে নিম গাছ, ওই নিম গাছের পাতা তিতে না মিষ্টি, ওই পানি নিয়ে এসেছিস, কালকে ওই পানি নেবেন, কোরআন আমার হাতে, আপনার ডায়াবেটিস থাকবে না, ক্যান্সার থাকবে না, ওষুধ খেতে পারবেন না। 41 দিন হাদিসে আছে, 41 দিন আপনি পানি খাবে, আপনার হরমোন ভালো হয়ে যাবে, বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, ছেলে মেয়ে নারী পুরুষ দুইজন খাবে মাত্র 41 দিন, হাদিসে আছে, আর হরমোন ভালো হয়ে যাবে। এই পানি খাইলে তার স্বামী জীবনে ওই স্ত্রী ছাড়া অন্য মেয়েকে সহবাস করতে পারবে না। এই লম্বা চওড়া হাদিস আছে, যেহেতু তাফসিরও করতে হবে, আবার হঠাৎ আমি এই ডেট দিছি, এতে আপনারা খুশি না বেজার? না না, খুশি না বেজার? মরে গেলি চোখের পানি ফেলবা, যে আমার নানা ভাই, দাদা ভাই, মুহাদ্দিস সাহেব, আমি যখন আছি, এরা তো তখন তোমার অনেক ছোট দেহ দিয়ে, আমি সেই, আমি আরো কেমন যেন জুয়ান হচ্ছি। সেদিনকে তো দাদি করছে, তো দাদির তো সব দাঁত শেষ, আমার কাছে 2-4টে দাঁত দেয়, মানে না উঠে লাগাই না। 1985 সালে আমার হাতের মাদ্রাসা আপনি আসছেন, 1985 সাল, তাহলে সে কতদিন হয়েছে দেখবি, তাও 40-41 বছর হয়েছে, এই 26 আর 15, আমি আপনার খাদেম ছিলাম। এই জন্য সকালে কেউ বাদ যাবি না, আর মা বোন যারা আছে সকল মা বোনদের বলবি দাদা আসছে, আর নাও আসতে পারি, বেঁচে থাকলে আসলাম, আর যে ওয়াজ দিছি তাদের শালা বুড়ো জন আর না আসে, আইসে কে কোরআন দিয়ে আমাকে এই সমস্ত শুনো লোকে দিন রাগ করে, বউ মানলি বলে তা আমাকে উঠ দিতে হবে, এই বুড়ো আনবো না। স্ত্রী কিয়ামতের ময়দানে যে অবজেকশন দেবে, তাকে জান্নাতে যাওয়া তার কঠিন হয়ে যাবে। ওয়াবাশিরহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহ, স্ত্রীকে ভালোবাসতে হবে, কি করতে হবে? ভালোবাসতে। হাদিস শরীফের মধ্যে আসে কমপক্ষে 19টা চুমো দিতে হয় স্ত্রীর কাছে থাকতে গেলে, তাহলে তার হক আদায় হবে। যারা ভুল করছিস, আজকে গুনবি আর তসবি নিয়ে এই চুমো দিতে থাকবি, আর ওরা বিয়ে করিস নাই, ওরা বেঁচে গেছিস। আমি আজকে নাতি বউদের কয়ে দেবো, কোরআন শরীফ আয়াত মানবি না। সেদিনকে তো দাদি বলতেছে, তুমি আমার তো কোনোদিন মানলে না, মানে খালি এই কথাটা আল্লাহর কাছে বলিস, তারপরে কোরআনে যাইতেস কেন? মানে আফসোস যে এই 80 বছর বয়স তোর দাদি, আর আমার তো 99। তুমি তোমার একটু মানলে না, আমার ওই কথাটা তুমি আল্লাহর কাছে বললো যে আমার স্বামী বিয়ের পরে মারিনি, আর যারা যারা আইসো কত মারছ এনে হিসাব করো, খবরদার স্ত্রী মারো না। হুজুর বলছে তোমার স্ত্রীর মুখে আঘাত দিও না, পারলে তোমার স্ত্রীকে আদর করো। আদর করতে গেছে তুমি চড় দেছো, তোমার খবর আছে। এবার وتولى إلى الذل فقال ربي إني لما أنزلت إلي من خير فقير. فجاء
قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا ছেলেদের হাফেজ বানান আর আলেম বানান কিসের দুনিয়া দুনিয়াকে লাথি মারি 3 বার দুনিয়া মিশাই জিন্দেগি আপনার দাদা আমার দাদা এরকম যারা আসছে তারা কেউ আসে না না যেরকম আছে কেউ নাই আর চলে যেতে হবে কবরে যখন যাবা কেউ যাবে না এই বোন নামে নাম দেছো রমেশ মুন্সি বউরে একটু খুশি করার লিগে বলে গেলি তোর বউ সময় থাকলি 3 মাস 4 মাস 10 দিন পরে অন্য জায়গায় কথা কন এন্ন কথা কন না বিয়ে বসানো আল্লাহ বিয়ে বসানোর অনুমতি দিয়েছে কতদিন পরে 4 মাস 10 দিন এটা হাত উঠে এই 4 মাস এই 10 দিন এই 4 মাস এই 10 দিন কান্নে কি করলে সবচেয়ে বড় বন্ধু বানো কেডা আল্লাহ একটু জোরে কোন কেডা তারপরে বন্ধু আমার দয়াল নবী আমার হুজুরের উপর আমি মক্কা শরীফে আয়াত পড়তেছি এক মিশরের এক মেয়ে দেখি চোখের পানি ফেলার পরে আমাকে 200 রিয়াল টাকা দিয়েছে মন্ত্রীর মা এটা আমি জানি না পাশে পুলিশ বলল হুজুর ইনি মন্ত্রীর মা আমি পড়ে কাঁদতেছি তো ওই মহিলা মার্ক করছে বলে এজাবশি ইসমি সামাতুকুম ইয়া হাজ্জি মিন আইনা জিতুম বলে জিতু মিন বাংলাদেশ আমি তো আরবি হ্যাভেন মোটামুটি কম তো নাতি বলছে আদাবতু লাকান হাদায়াতান সুম্মা মালিস বলছে আমার এই দাদি কোরআনে হাফেজা ইনি হলো হোসনে মোবারকের আপন বোন এই জন্য আপনাদের আমি বলি সকল ঘরে ঘরে কোরআন শরীফ যেন পড়ে যদি কোরআন শরীফ পড়তে না পারে বুড়ি হয়ে গেছে সেখানে আর বৌমা নাতি বউ সকলকে যদি নাই পড়তে পারে যেন কুলহু আল্লাহ সূরা 3 বার পড়ে যেন আল্লাহু আকবার যখন আল্লাহু আকবার কমপক্ষে না কই যাস তুই শিগগির আয় 3 বার কুলহু আল্লাহ সূরা 3 বার ফাতিহা আল্লাহ নবী বলছে যে ঘরে 3 বার কুলহু আল্লাহ সূরা 3 বার আলহামদুলিল্লাহ সূরা পড়ে ওই ঘরের মানুষের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয় যেরকম আল্লাহু আকবার কোনো অভাব হবে না আর নামাজের শেষে চোখের পানি আল্লাহর কাছে আল্লাহ আমি দুনিয়ার সবচেয়ে অধম চোখের পানি ফেলবেন আপনার ঘরে এই ঘরে বরকত আসবে আজ আমরা আল্লাহকে ভুলে গেছেন বাজার ভুলে যাওয়ার কারণেই তো আমাদের এইগুলো মুসিবত আসছে এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম উনাকে ওই সফুরা বলছে যে আমার আব্বা বৃদ্ধ মানুষ আপনাকে ডেকেছে ইন্না আবি যখন ইন্না সকলে মুখ নড়ান ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস ক্বালা লা তাখাউ মুসা আলাইহিস সালামের কাছে সব কিছু শুনলেন শোনার পরে শোয়েব নবী বললেন বাজান কোনো চিন্তা করো না তুমি মুসলমানের এরিয়ার মধ্যে আসছে যে একটু আগে বলছি আমরা ভারত নয় এটা বাংলাদেশ ছিঁড়ে ফেলাবো আর রংপুর জেলা রংপুর বিভাগ রে 8টা জেলা রংপুর বিভাগ কয়টা জেলা হ্যাঁ লালমনিরহাট গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী হ্যাঁ এইগুলো দিয়ে 8টা জেলা তোমাকে দিয়ে দেব হিন্দুরা আর আমরা আঙ্গুল চষবো যারা এর পক্ষে কথা বলবে তাদের জিহ্বাটা নিয়ে ছেড়ে ফেলাবে আমাদের এক বিন্দু রক্ত থাকতে হ্যাঁ সবু
আমরা রংপুর দেব না। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। ওরা মন্দির বানাবি, মন্দিরের মধ্যে 10-10টা করে বানাবো না। একটা মন্দির আছে এখানে, সেখানে বানাও, কিন্তু ফাঁকা জায়গায় 81-82 দিয়া পরে কবা বাংলাদেশের সব মসজিদ হলো রামের জায়গায়। শয়তানি পাও না একেবারে। যে মেঘ, ওই একটা আইনজীবী মাইয়া বলছি, যদি ভালো না হয় তোর কলমা পড়াই বিয়ে করে ফেলবে মুসলমানেরা। তো 12টা বেজা গেল, জানিস না মুসলমান কি জাত, কলমা পড়লি পবিত্র হলে আমি বিয়ে করে ফেলাই দেবে, না হয় তোর সাথে দিয়ে দেব। আমি তো আর পারতেছি না, আমি বুড়ো হয়ে গেছি, আমি নিজেই চলতে পারি না। তোর দাদি আমার একটু ধরিয়ে নেয়, আমি চলে যাই। আমি ওরাকুজ্জামান রে বলছি, বাজান তোমার এই বিষয়ে একটা জোরালো বক্তব্য আসবে এটা মনে করি। আমি তারেক রে বলছি, বাজান তুমি ঠান্ডা মানুষ তো, জিয়া রহমান, আল্লাহ জিয়া রহমানকে তুমি জান্নাতবাসী করে যেরকম আমিন। কোরআন হাতে আমার সাথে জুমার নামাজ পড়ছি, পরে কাবা শরীফে পাশে ভাইজানের সাথে উনি যখন আরাফাতের ময়দানে নিম গাছ লাগায়, যেরকম কি গাছ, 2,10,000 নিম গাছ। হিসেব কর, তোকে তো জানা নেই। আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয় 2,10,000 নিম গাছ লাগায়। সে গাছগুলো কিছু মারা গেছে, মানে দেখবেন আরাফাতের ময়দানে গেলে গাছগুলো, ওই গাছগুলোর নাম থইছে জিয়া গাছ। এক ছেলে আমাকে বলছে, হাজি মালুমেন আনতা শাজারে জিয়া, ও গাছগুলো নিম গাছ। তা আমাকে ওই বাচ্চা ছেলে বলছে, তুই জানিস এই গাছের নাম কি? মানে কি নাম? শাজারে জিয়া, মানে জিয়ার গাছ, ও নিম গাছ কয় না। এই জন্য সৌদি আরবে মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান সকলের অবদান আছে, শেখ মুজিবের অবদান আছে। অর্থাৎ তিনি ইসলামী ফাউন্ডেশন করে গেছে, তারপরে তবলিগ জামাতের জায়গা দিয়েছে, আলিয়া মাদ্রাসা করছে, হোসেন মোহাম্মদ এরশাদ আলিয়া মাদ্রাসা করছে। এইরকম সব রাজা বাচ্চার ভালো ভালো কাজ আছে। আমি সকলকে দুটি আয়াত, আর একটা আমি যে কাজে আসছি, আপনারা আমার ওই বই কটা যদি নেন, ইংরেজি বই নিয়েন, এই টাকাগুলো আমি এতিমখানায় দিয়ে দেই। আমার ওই বই যারা নেবেন 100 টাকা করে, ইংরেজিতে লেখা, গোটা কোরআনে কি কি আছে সব ওর মধ্যে আইনি দেওয়া আছে। আর এমনি যদি পারেন এতিমদের, আল্লাহ রসুল বলছেন এতিমদের যদি কেউ সাহায্য করে, মাম্মাসা আলা রাসি ইয়াতিমা ক্বালা লিকুল্লি শারাতিন হাসানা, একজন এতিমের মাথায় যদি কেউ হাত দেয়, যতগুলো পশম আছে অতগুলো পরিমাণে নেকি আল্লাহ পাক তাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যদি পারেন একটা বই নিয়ে যারা পড়তে পারে দেবে, আর 100 টাকা। আর সকালবেলা ওই আল্লাহর নবীর ওই নকশাটা, ওই হাদিসের নকশাটা ঘরে আনিয়ে আপনি নমিনেশন করেও রাখতে পারেন, অথবা একটা কবজের মধ্যে দেবেন। আল্লাহ রসুল বলছেন ওই ঘরে কোনো জেন আসবে না। যেরকম কি আসবে না? জেন আসবে না। আপনার দোকানে রাখবেন, বরকত হবে। মিথ্যা মামলা হয়েছে, হাকিমের কাছে যাবেন, হাকিমের দিলটা নরম হয়ে যাবে। আপনারা পারলে ওই একটা বই নেন, আর পারলে এতিমদের একটা বই নিয়ে দে বাবা, এই ইংরেজি বই। হ্যাঁ, এই বইগুলো ওই যে ওর মধ্যে আছে। হ্যাঁ, ওর হ্যাঁ, যাও দিয়ে দাও। আমি আপনাদের ওই বই কটা নিয়ে ইংরেজি, আর এই বইটা লেখছি কোথায়? কাবা শরীফে বসে। এইটা আল্লামা সাইদি আমি, আপনারা তো জানেন 1982 সালে আমি ডক্টর বারিশা রাজশাহী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, আর সাইদি ভাইজান কোরআনের পাখি, আমরা একসঙ্গে এই কটা দেব না। এই বেটা, এই দুটো তো এই কটা আছে, আপনার পারলে ঘরে রেখে দিয়ে, মানে কোরআনে যত আইন আছে সব আইন ইংরেজিতে লেখা, আপনারা ঘরে রাখবেন, ইনশাল্লাহ বরকত পাবেন। আর আমার এতিমের একটু উপকার হবে। না পড়তে পারলে তুমি না, বাংলা নাই, বাংলা নাই। আচ্ছা আচ্ছা, তোমরা আপনারা আমার জন্য দোয়া করবেন। এরপরে হযরতে ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাক, এবার বলতো যে আমার দুটি কন্যা আছে। হ্যাঁ, ইহদা ইবনাতাইয়া হাতাইনে
আমার দুটি কন্যা আছে, আলা আনতা আজরানি সামানিয়া হিজাজ। উনি বললেন আমার এই দুটো মেয়ের একটা মেয়েকে বিয়ে করলে 8 বছর চাকরি করে যে টাকা হবে এইটা আমার মায়ের মহারণা দিতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম কে আরো বললেন ফাইন আতামতা আশরান, যদি 10 বছর যদি চাকরি করে যে টাকাটা সেটা আমার মেয়ের মহারণা দেবেন। ওমা উরিদু আন আশুক্কা আলাই, এরপর তো আপনার উপর আমি কোনো জুলুম করতে চাই না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। হযরত মুসা আলাইহিস সালাম তাতে রাজি হয়ে গেলেন। ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক, বললেন আমার আর আপনার মধ্যে এর মধ্যে চুক্তি থাক। আইয়ামাল আজালাইনে কাযাইতু ফালা উদওয়ান আলাই আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। এটা আল্লাহর উপর আমাদের শাস্তি থাকলো, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন কবুল করেন। ইয়া নবী সালাম أنت نور فوق نوري أنت يكسر أغالي أنت مصباح صدوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مصطفى زن رحمت पे लाखों सलाम शमे बज़ में हिदायत पे लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या আজানে শুনি আপনার নাম, নামাজে পড়ি দুরূদ আপনার নাম, আপনার রং যা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম সাল্লাম আবাদান কুল্লুহুম বিহতার দুরুদ ও সালাম बरकजीदा नबी और अपने मौदाम बलगुलुला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनात जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। সকলে দুরুদ আপনারা যার যার নিয়ত আল্লাহর কাছে করুন, আল্লাহ সব দেওয়ার মালিক। আর যারা ইতিমদের যদি কিছু দিতে চান আমার ইতিমখানায় আপনারা 10, 20, 50, 100 যদি কিছু দিতে চান এতিমখানায় দিয়ে দেবেন। আর আমার জন্য দোয়া করবেন। সকালবেলা আপনার এই পানি আর হুজুরের নকশাটা আপনার সকালে কিছু হাদিয়া নিয়ে যে আমি দেব, যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না। আর
জেনে ধরে ভূতে ধরে, আল্লাহ ভালো করার মালিক, আমি ভালো করার মালিক না। আপনারা আমার জন্য দোয়া করবেন আর সবকে নামাজ পড়ার তাকিদ করবেন। বাড়ি যারা আছে, মুরু আওলাদুকুম বিসসালাহ, হুজুর বলেন 7 বছর বয়স হলে ছেলে হোক মেয়ে নামাজের তাকিদ করবেন। বাড়ি বৌমারা যারা আছে কোরআন শরীফ পড়তে পারলে আগে কোরআন শরীফ পড়াবেন শরীর পাক থাকলে। আর যে কোরআন পুরো না পড়তে পারে সূরা ফাতিহা 3 বার, কুল আল্লাহ 3 বার পড়বে। দুনিয়ার থেকে আমাকে যেতে হবে, হিংসা বিদ্বেষ, আমি দুনিয়ার সবচেয়ে আমি গুনাহগার, এটা মনে করতে হয়। তাহলে এই লোক কোনো বিচার হবে না। আর আমি এই জানি সব বিনাশ করছে, তাকব্বুরি করা যাবে না। আপনারা ইনশাআল্লাহ মুনাজাতের পরে আমরা ঈশার নামাজ পড়বো। সকাল যাব, সকালবেলা এই বোতলে করে অর্ধেক পানি নিয়ে যায়, ওর মধ্যেই 16 জায়গার পানি, আইয়ুব আলাইহিস সালামের পানি, হযরত ইউসুফ আলাইহিস সালামের যে কুয়োর মধ্যে ফেলছিল ওই কুয়োর পানি, আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসে উনি সেই শ্রীলঙ্কা ইন্ডিয়ার পাশে এনুহাদা পাস, আদম চূড়া বলে, ওনার পার দাগ আমি মাপছি, আমাদের 5 হাত, মানে 5 ফুট 6 ইঞ্চি হলো লম্বা পাও, আর 2 ফিট 6 ইঞ্চি হলো চওড়া, মানে 60 হাত লম্বা। তো উনি যেখানে পড়ছিল ওই পাথরে কুয়ো হয়ে গেছে, ওই জায়গায় ওই কুয়োর পানি। হযরত উজার আলাইহিস সালাম 100 বছর মরার পরে আল্লাহ তাকে জীবিত করেছিল ওই জায়গার পানি। সর্বমোট আমার ওই যে ছেলে থাকে, আমার মেজে ছেলে থাকে, আমার বাড়ি বেটা থাকে, ওই গোসাই দেশে, আর আমাকে নিয়ে নিয়ে সব জায়গায় গেছে। দোয়া করি আপনার আমার এই মাসটা কি মাস কন্দি, আরো যখন কি মাস, 4টা মাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। পৃথিবীতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে এই মুহররম মাসে। কোন মাসে? এই মুহররম মাসে। এই মুহররম মাস যেখানে করছিল ওই জায়গারও পানি আছে। ইনশাআল্লাহ খান, আপনার শরীরে ওই ডায়াবেটিস, ক্যান্সার কিছু থাকবে না, 41 দিন খাবে। আর যাদের বাচ্চা হয় না, হাদিসে আছে 91 দিন তারা খাবে। আল্লাহ যদি চাহে ওই হরমোনটা নষ্ট হয়ে ভালো হয়ে গেলে আল্লাহ সন্তান দেবে। আগামীকাল ওই নকশাটা রাখেন, কিছু হাদিয়া নিয়ে যান। আর এখনো যদি কেউ পারেন এতিমদের কিছু দেবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন মাগরিবের কিছু পরের থেকে শুরু করে এই পর্যন্ত অনেক আলোচনা করেছি। আল্লাহ যদি কোনো আমার জবান থেকে কোনো কথা যদি ভুল হয়ে থাকে আল্লাহ নিজ গুণে মাফ করে দিও। আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। রব্বুল আলামিন ইরানের খামিনি সাহেবকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমি কোরআন খতম দিয়েছি, আল্লাহ আমার ভাই আয়াতুল্লাহ খামিনিকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আয় আল্লাহ নজফ শহরে কেমন জায়গা যেখানে হযরত আদম আলাইহিস সালামের কবর নজফে, সেই জায়গায় তেনাকে আবার কারবালায় যেখানে আল্লাহর নবীর কলেজার টুকরা, এমন কোন মুসলমান নাই যে রাসূলের কলেজার আর নাতির জন্য মায়া লাগে না। আল্লাহ এই মাসে তিনি শাহাদাত বরণ করেছিলেন, তার ওসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ তাম পৃথিবী মুসলমানদেরকে ইজ্জত দেন। রংপুর বিভাগ আল্লাহ যারা ইন্ডিয়ার অঙ্গ করতে চায় আল্লাহ তাদেরকে তুমি হালাক করে দাও। আল্লাহ তাদের যারা দালালি করে সে দালালগুলোকে তুমি নিপাত করে দাও। হায় আল্লাহ খাস করে আল্লাহ দিল্লি জামে মসজিদ, আল্লাহ দারুল উলুম দেওবন্দের কেউ বন্ধ করার পায় তারা চলতেছে। হায় আল্লাহ আজমির শরীফকেও ভাঙ্গার চেষ্টা করতেছে বিজেপি সরকার, ওদের হাত থেকে মুসলমানদেরকে বাঁচাও। হায় আল্লাহ খাস করে বাংলাদেশকে তুমি আল্লাহ ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। আল্লাহ কোরআন ও সুন্নাহ মোতাবেক আল্লাহ তারেক জিয়া চালাইতে পারে তুমি তৌফিক দান করো। আল্লাহ আমার ভাইরা যারা আসছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নাম্বারটা নাও, এই আমার নাম্বারটা নে,
H01-726669868 আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও নাও। আপনাদের বন্ধ করিস না, আগে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বাইর করে নিয়ে রাখ। মোবাইল নাম্বার আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি দিচ্ছি। হ্যাঁ, আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01793470552, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আমার টেলিফোন নাম্বার 01726669868, এই নাম্বারটা